Hello everyone, welcome to a new video of Stock Market Noob. আজকে আমরা প্রায় 2-3 দিন পর ভিডিও পাবলিশ করছি এবং ভিডিওতে আজকে এই 2-3 দিনে কি হয়ে গেল বাজারে এবং যে আমরা টানা 2 দিনের নেগেটিভ ইন্ডেক্স দেখছি সেটার কি সিচুয়েশন, বাজারে এখন কি সিচুয়েশন বিরাজমান, বাজারে কোন কোন সেক্টর নিয়ে ভালো করছে, ইন্স্যুরেন্স সেক্টরের আদৌ কি একটা সম্ভাবনার দিক আছে কিনা সেগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। ভিডিও শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই। আহ, তার পাশাপাশি আমরা সেক্টর ওয়াইজ মুভমেন্টের কি আপডেট, কোন কোন সেক্টর থেকে টাকা বের হচ্ছে, কোন কোন সেক্টর সম্ভাবনাময়, কোন কোন স্টকে বিনিয়োগ করা হয়তো বা সেফ হতে পারে, এগুলা আমরা অবশ্যই ডিসক্লেইমারের সাথে ডিসকাস করব। সেই কথার সাথে সাথে আমরা ডিসক্লেইমারটাও দেখে নিই। দ্য কন্টেন্টস অফ দিস ভিডিও আর নট ইনভেস্টমেন্ট অ্যাডভাইস। আই এম নট ইনফ্লুয়েন্সিং এনিওয়ান টু বাই অর সেল এনি স্টক। দ্য স্টকস আর ডিসকাস আর পিওরলি ফর ডিসকাশন অ্যান্ড লার্নিং পারপোজেস. Please do your own research before you invest and also invest in your own risk. এখন কথা হচ্ছে, আজকে যেরকম বাজার গেছে সেটা ঠিক আছে। ইন্ডেক্স নেগেটিভ দিয়ে গিয়েছে এবং গতকালকেও নেগেটিভ ইন্ডেক্স ছিল। সেটার একটা ইফেক্ট হয়তো বা মানুষের সাইকোলজিতে পড়বে, যারা ক্ষুদ্র বিনিয়োগকারী বলুন বা আহ, আমার মনে হয় না স্মার্ট ইনভেস্টররা এতে খুব একটা ক্ষতিগ্রস্ত হয়েছেন বা প্যানিক করছেন। বাট যারা সাধারণ বিনিয়োগকারী তাদের জন্য হয়তোবা কিছুটা হলেও একটা দুর্বল সাইকোলজির ইঙ্গিত দেয়। বাট আমি এখনো মার্কেট নিয়ে অনেকটাই আশাবাদী। অ্যাটলিস্ট রিসেন্ট যে আমাদের বুল রান ছিল সেই হিসাব করলে আমাদের কাছে এখন যেরকম লেনদেন আছে, যেরকম রেগুলার ভলিউম আমরা দেখতে পাচ্ছি, ওই হিসাবে মার্কেটের খুব একটা বাজে অবস্থা এই মুহূর্তে আমি আশা করছি না। তার সাথে আমরা আজকে একটু যে বাজার গেল সেটা শর্টলি ব্রিফলি আমরা দেখে নিই। ট্রেড হয়েছে আজকে 2,73,488টি। আমাদের টার্নওভার 953,80,00,000 এবং ভলিউম কিন্তু খারাপ না, 28,82,00,000 ভলিউম হয়েছে। অ্যাডভান্স করেছে যদিও কম 123টি এবং ডিক্লাইন করছে 220টি। আনচেঞ্জড অবস্থায় কিন্তু 50টি আছে। এবার আজকে নেগেটিভ ইন্ডেক্সের পাশাপাশি লক্ষণীয় জিনিস যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে ইন্স্যুরেন্সের মধ্যে, ইন্স্যুরেন্স সেক্টরে আপনার যেই 43টা স্টক আছে সব 43টা স্টকই কিন্তু আজকে পজিটিভ দিয়ে শেষ করেছে। তার পাশাপাশি লাইফ ইন্স্যুরেন্সে আজকে মাত্র একটা ডাউন ছিল এবং লাইফ ইন্স্যুরেন্সের আউট অফ 15 স্টকস 14টা কিন্তু আপ ছিল। দিস ইজ এ ভেরি গুড নিউজ ইন টার্মস অফ ইন্স্যুরেন্স সেক্টর, যেহেতু ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্স একই সাথে বৃদ্ধি পেয়েছে এবং ভালো একটা গেইন দিয়েছে। তো গেইনিং এর তালিকায় যেহেতু ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্স দুইটাই আহ, উপরে উঠে এসেছে, সেটা কিন্তু একটা খুব ভালো নিউজ বহন করে আনে আমাদের পুঁজিবাজারের জন্য। অ্যাটলিস্ট ইঞ্জিনিয়ারিং সেক্টর মোটামুটি একটা বলা যায় একটা কনসিস্টেন্সি দিয়ে রাখছে আজকে। তুলনামূলক ওই হিসেবে আইটি সেক্টর কিন্তু অনেকটা উপরে উঠে এসেছে। আর যে জিনিসগুলো সবচেয়ে বেশি লক্ষণীয় ছিল সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড, ব্যাংক, টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস, এগুলোর মধ্যে আমরা অনেক বেশি স্টককে কিন্তু নেগেটিভ হতে দেখেছি। এখানে সেল প্রেশার দেখা গেছে, অনেকগুলা স্টকই ছিল আজকে প্রায় রেজিস্ট্যান্স লেভেলের কাছাকাছি। রেজিস্ট্যান্স লেভেল থেকে ঘুরে সেল প্রেশার খেয়ে কিন্তু ম্যাক্সিমাম স্টকসই আজকে নেগেটিভে শেষ করেছে। আহ, তার মধ্যে যে আমরা ফার্মাসিউটিক্যালস নিয়ে এত আলোচনা রিসেন্টলি করেছি, ফার্মাসিউটিক্যালস সেক্টর থেকে যদিও অনেক সেল প্রেশারকে অনেক টাকা বের হয়েছে, কিন্তু এখনো 157 কোটি টাকার যে একটা টার্নওভার দেখিয়েছে। আমি ফার্মাসিউটিক্যাল সেক্টর নিয়ে অ্যাটলিস্ট ব্যাংক সেক্টরের তুলনায় অনেক বেশি আশাবাদী। তার পাশাপাশি টেক্সটাইল সেক্টরে এখনো কম্পিটিশন ঠিক আছে, কিন্তু লক্ষণীয়ভাবে ব্যাংকিং সেক্টর থেকে কিন্তু টার্নওভার কমে যাচ্ছে। এটার দুইটা সিনারিও হতে পারে, যে ব্যাংকিং সেক্টর অনেকটা বেড়ে গিয়েছিল, সেটা থেকে কারেকশন হয়ে হয়ে এখন আরেকটা সাপোর্ট লেভেলে যেতে চাচ্ছে, যেই সাপোর্ট লেভেল থেকে হয়তোবা আবারও স্মার্ট মানির ইনভেস্টমেন্ট থেকে আমরা সামনের দিকে ব্যাংকে আরো শক্তি নিয়ে আগাতে দেখতে পাই। তবে তার জন্য অবশ্যই ব্যাংকিং সেক্টরের মধ্যে কিন্তু একটা ভালো টার্নওভার কন্টিনিউশন থাকতে হবে। তার পাশাপাশি ফুড এন্ড অ্যালাইড আজকে খারাপ করে নেই। অনেকগুলা স্টকের মধ্যেই হচ্ছে ডাউন ছিল, কিন্তু ভালো টার্নওভার দিয়েছে। ফুড অ্যান্ড অ্যালাইড ইঞ্জিনিয়ারিং এই সেক্টরগুলো কিন্তু এই একটা 70 থেকে 100 কোটি টাকার রেঞ্জে একটা ভালো কনসিস্টেন্সি দেখিয়ে যাচ্ছে। ইন্স্যুরেন্স সেক্টর আজকে চমক দেখিয়েছে প্রায় 76 ক্রোর, এবং লাইফ ইন্স্যুরেন্স সেক্টর আজকে দিয়েছে 43 ক্রোরের মতো বিজনেস।
যেটা নিয়ে আমরা শর্টলি আলোচনা করব। তাও মার্কেটের মধ্যে বিরাজমান আরেকটি সিচুয়েশন যেটা চলছে, সেটা নিয়েও আমরা একটু ডিসকাস করতে। আমরা জানি যে মার্কেটে মার্জিন রুলস এর একটা আপডেট এসেছে, যে নন মার্জিন যেসব শেয়ার, হ্যাঁ, এগুলোর মধ্যে সকল মিউচুয়াল ফান্ড আছে, সকল বি ক্যাটাগরি, সকল এসএমই মার্জিন যোগ্য শেয়ারগুলো যেগুলো হচ্ছে এ ও এন ক্যাটাগরি, ওগুলোর মধ্যে 30 পি রেশিও আছে, 30 পি রেশিও যেগুলো, ওগুলোর মধ্যে লোন প্রযোজ্য। লোন নিয়ে একটা ইস্যু চলছে, এটার একটা ভালো কিন্তু ইম্প্যাক্ট আমরা আজকে বাজারে দেখতে পাচ্ছি। আমি মূলত এই মার্জিন ইস্যু, যে মার্জিন রুলস এর যে একটা লোন নিতে না পারার একটা ইস্যু চলছে, এই ইস্যুটাকে ঘিরে কিন্তু আমি মনে করছি যে বাজারের যে নেগেটিভটা আমরা দেখতে পাচ্ছি, সেটার সুযোগ হয়তো স্মার্ট ইনভেস্টররা নিয়ে নেবে, কিন্তু বিনিয়োগকারীরা যারা একটু ইনসিকিউরিটির মধ্যে ভুগছেন, তাদের কিন্তু সুযোগ নেওয়া হচ্ছে এই মার্কেটের যে একটা নেগেটিভ ইন্ডেক্স আমরা দেখতে পাচ্ছি, একটা সেল প্রেশার দেখতে পাচ্ছি, সেই সেই সুযোগে কিন্তু অনেক বেশি স্মার্ট মানি এন্ট্রি নিচ্ছে, এবং সামনে আরো প্রফিটেবল ইন্ডেক্স আমরা সামনে দেখতে পাবো, এটাই আমার আশা এই মুহূর্তে। বাট আমরা প্যানিক সেলে না যাই। এসব শেয়ারসে আসলে মার্জিন রুল দেওয়া, লোন নিতে না পারা, এগুলোর একটা ইফেক্ট থাকবেই, কিন্তু এটা এমন না যে বাজার ডুবিয়ে দেওয়ার মতো। অবশ্যই এটার মধ্যে কিছু পজিটিভ দিক আছে, যেমন ব্যাংক সেক্টরে 30 পি রেশিও পর্যন্ত কিন্তু লোন সুবিধা আছে, এবং লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে আলাদা কোনো মার্জিনের নীতি নেই। আপাতত এ ক্যাটাগরি হলেই যথেষ্ট। তার মধ্যে পাওয়ার প্ল্যান্ট যেগুলো আছে, ওগুলো কিন্তু ভালো সুবিধা পাচ্ছে। এসব জিনিস যদি আমরা কিছু খেয়াল রাখি, ওভারঅল মার্জিন রুলস কিছু সেক্টরের জন্য একটু ব্যাড নিউজ বয়ে আনলো, অনেক জায়গায় কিন্তু ভালো দিক আছে। 5 থেকে 10 লক্ষ টাকার ইকুইটি হলে লোন সুবিধা আছে, কিন্তু 10 লাখ টাকার উপরে ইকুইটি লোন সুবিধা হচ্ছে 1:1, আর যেটা হচ্ছে 5 থেকে 10 লক্ষ টাকার মধ্যে, সেটা হচ্ছে 1:0.5। যাই হোক, জেড ক্যাটাগরির আর বি ক্যাটাগরির কোনো শেয়ারে গেলে হচ্ছে 5 দিনের মধ্যে শেয়ার বিক্রি বা সরাতে হবে। এসব কিছু নতুন রুলস যখন এসেছে, এগুলার কিছু একটা ইফেক্ট তো থাকবেই। মানে পুঁজিবাজার আসলে নিউজের উপর চলে, এসব নিউজের একটা ইফেক্ট আজকে আমরা দেখতে পাচ্ছি। সেটা হোপফুলি কাটিয়ে উঠে যাব। আর যেটা আমরা ইন্ডেক্স দেখে বুঝি, যেটা আমরা চার্টে চলে যাব, চার্টে আর একটু ক্লিয়ারলি আমরা বোঝার চেষ্টা করবো যে ইন্ডেক্স এখন কোন অবস্থায় আছে। চার্টে যদি খেয়াল করি, আমরা 5,402 এই লেভেলে একটা সাপোর্ট লেভেল চিন্তা করছিলাম, যে এখন যদি মার্কেট একটু উপরে ঘুরে দাঁড়ায়, হয়তোবা এই লেভেলটা সাপোর্ট লেভেল, কিন্তু এখানে একটা নেগেটিভ ক্যান্ডেল দিয়ে এখানে সাপোর্ট নিয়েও পরে আজকের দিনে কিন্তু এইসব নিউজের কারণে অনেকটা নিচে নেমে এসে 5,377 লেভেলে চলে এসেছে বাজার, কিন্তু আমাদের একটা ভালো স্ট্রং সাপোর্ট কিন্তু 5,300 লেভেলে আছে। আপাতত এর নিচে যাবে এটা আমরা চিন্তা করিনি। যদিও আমি একটা শঙ্কার কথা বলেছিলাম, যদি হেড এন্ড শোল্ডার টাইপের কোনো প্যাটার্ন হয়, হেড এন্ড শোল্ডার অ্যাজ ইন এখানে একটা শোল্ডার, এখানে হেড, এবং এখানে একটা শোল্ডার, এখানে হেড এন্ড শোল্ডার প্যাটার্ন যদি ক্রিয়েট হয়, সেখানে কিন্তু বাজার ডাউন ট্রেন্ডে যাওয়ার একটা সম্ভাবনা আছে। কিন্তু ওভারঅল বাজার যেভাবে ধরেন একটা আপট্রেন্ড মুভমেন্ট, একটা বুলিশ মুভমেন্ট দিয়ে এখান থেকে এই পর্যন্ত এসেছে, সেই হিসাবে হেড এন্ড শোল্ডার কিন্তু এত ইফেক্টিভ হওয়ার কথা না, এবং হেড এন্ড শোল্ডারে বাজার ডাউন ট্রেন্ডে যাওয়া উচিত না। অ্যাটলিস্ট টেকনিক্যালি বলি বা থিওরিটিক্যালি বলি, যাওয়া উচিত না এই মুহূর্তে। আমরা এক্সপেক্ট করতেছি, যদিও যদি আমরা আরো কয়েকটা রেডও দেখতে পাই, এখান থেকে উঠে যাওয়া উচিত। তাও এই সাপোর্ট লেভেল থেকে যদি আমরা চিন্তা করি, এই সাপোর্ট লেভেল কিন্তু খুব বেশি ব্রেকডাউন দেয় নাই, এখান থেকেও উপরে ঘুরে যাওয়ার চান্স আছে। যেহেতু আজকে আমরা ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে একটা ভালো মুভমেন্ট দেখতে পাচ্ছি, ইন্স্যুরেন্স সেক্টরে যদি আমরা আরো কিছু টার্নওভার দেখতে পাই, ভালো টার্নওভারের দিন দেখতে পাই, যেমন কালকে এবং রবিবার যদি আমরা ইন্স্যুরেন্স সেক্টরে আরো মানুষের বিনিয়োগ দেখে, আরো ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আছেন তারা যদি আরো স্মার্টলি ইনভেস্ট করেন, তাহলে কিন্তু ইন্স্যুরেন্স সেক্টর এখন অনেক বেশি আন্ডার আন্ডার ভ্যালুড অবস্থা আছে। এইখানে সুযোগ নিতে পারলে ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু অনেক দূর নেওয়া যেতে পারে। অ্যাটলিস্ট আমি মনে করি অনেকগুলা ইন্স্যুরেন্সই 100%-এর মতো গেইন দেওয়ার মতো সাধ্য রাখে। সেই সেই কথার পাশাপাশি আমরা একটু চলে যাব ইন্স্যুরেন্স সেক্টর। ইন্স্যুরেন্স সেক্টরে আজকে কি হয়েছে সেটা আমরা চার্ট দেখলে একদম ক্লিয়ারলি বুঝে যাই। আমরা ইন্স্যুরেন্স সেক্টরের চার্ট দেখতেছি। আমরা ইন্স্যুরেন্স সেক্টরকে রিসেন্টলি দেখেছিলাম যে 33
পয়েন্ট জিরো, এই জোনটাতে একটু স্ট্রাগল করতে এখানে যখন মাঝখানে জুলাই মাসের বুল রান দিয়ে 34.5 এর উপরে চলে গিয়েছিল, সেখান থেকে কিন্তু ব্রেকডাউন দিয়ে আবারও 33.0 এখানে একটা সাপোর্ট নিয়েছে। আমি তখনও বলেছিলাম যে ইন্স্যুরেন্স সেক্টর অনেক বেশি আন্ডার ভ্যালুড অবস্থায় আছে। সেই হিসাবে ইন্স্যুরেন্স কে এই মুহূর্তে, এই টাইমটা একটা ভালো একুমুলেশন জোন ছিল। এখানে অনেক বেশি ইন্স্যুরেন্সের একুমুলেশন হয়েছে বলেও আমি আশা করি আজকে একটা ভালো রান দিয়েছে। আম, এখান থেকে আমরা হঠাৎ করে একটা টার্নওভারের ইনক্রিজ দেখতে পেয়েছি, ভালো ভলিউম হয়েছে। তার পাশাপাশি আজকে কিন্তু ইন্স্যুরেন্স সেক্টর 35.4 পর্যন্ত গিয়ে ঘুরে এসেছে, সেখানে শেষ করেছে 34.9। দিস মিনস এখানে যে একটা রেস্ট্রিকটিভ রেজিস্ট্যান্স জোন ছিল সেটা কিন্তু ক্রস করে গিয়েছে। এখন আমাদের দেখার বিষয়, আমাদের কালকের দিনও যদি একটা বড় ভলিউম আমরা ইন্স্যুরেন্সে দেখতে পাই আর এই সাপোর্ট লেভেলের উপর যদি ঘুরে দাঁড়াতে পারে 37.5 পর্যন্ত যাওয়াটা কিন্তু খুব বেশি কঠিন হবে না। এখানে আমরা যদিও একবার ট্রাই করতে দেখেছি ইন্স্যুরেন্স সেক্টর, পরবর্তীতেই ব্যাংকিং সেক্টরের প্রেসারে, ব্যাংকিং সেক্টর যেভাবে ডমিনেট করছিল এর প্রেসারে কিন্তু ইন্স্যুরেন্স সেক্টর খুব একটা ভালো করতে পারে না, ব্রেকডাউনে চলে যায়, কারেকশন দিয়ে আবার 33.0 আছে। যেহেতু কারেকশন একটা বড় দিয়ে ফেলছে, এখন কিন্তু অনেক বেশি টাকা অলরেডি ইন্স্যুরেন্সে ঢুকে গেছে and আমরা আরো টাকা ইন্স্যুরেন্সে ঢুকবে বলে আশা রাখছি। অ্যাটলিস্ট আশা রাখতে কোনো সমস্যা নেই। সেই হিসেবে আমরা যদি ভালো কয়েকটা টার্নওভার দেখতে পাই, ফার্মাসিউটিক্যালস, ইঞ্জিনিয়ারিং, এগুলো যেরকম একটা কনসিস্টেন্সি মেনটেন করে সেক্টরগুলা টার্নওভার দিয়ে যাচ্ছে, ওই হিসাবে যদি আমরা ইন্স্যুরেন্সের মধ্যে দেখতে পাই, তাহলে কিন্তু খুব সুন ইন্স্যুরেন্স অ্যাটলিস্ট 37.5 পর্যন্ত চলে যাবে and এর মধ্যে অনেক ইন্স্যুরেন্সই 20 to 30% পর্যন্ত আপনাকে গেইন দিতে পারে, যেগুলা অনেক আন্ডার ভ্যালুড অবস্থায় আছে। আমরা কেন ইন্স্যুরেন্স নিয়ে এখন আবার আশাবাদী সেটা একটু ঘুরে দেখাবো। ব্যাংকিং সেক্টর যেটা এর মধ্যে অনেক বেশি ডমিনেট করছিল, ব্যাংকিং সেক্টর কিন্তু একটা ভালো লেভেলের ব্রেকডাউনে গিয়েছে, এখান থেকে অনেক টাকা বের হয়ে যেতে দেখেছি। এখানে একটা গেইন দিয়ে হালকা এখন আবারও ব্রেকডাউন দিয়ে এখন 15.4 এ যেই সাপোর্ট আমরা চিন্তা করছি, সেই সাপোর্টে কিন্তু সাপোর্ট নেওয়ার একটা সম্ভাবনা দেখতেছি। আরো একটা দিন যদি ব্যাংকিং সেক্টর রেড ক্যান্ডেল দেয়, তখন 15.5 এ হয়তো বা একটা সাপোর্ট নেবে। এখানে কিছুদিন সাইডওয়েজ মুভমেন্ট করে অ্যাকুমুলেশন করে আবারও একটা চেষ্টা নিতে পারে 16.8 এর উপরে যাওয়া। আপাতত ব্যাংকিং সেক্টর থেকে যেভাবে আমরা টার্নওভার কমে যেতে দেখেছি, মনে হচ্ছে না যে রিসেন্টলি ব্যাংকিং সেক্টর আবারও 200 কোটি টাকার উপরে লেনদেন দিয়ে হয়তোবা 17.5 পর্যন্ত আসতে পারে। হয়তোবা হয়তো একটু সময় লাগতে পারে, আরো ভালো কিছু নিউজ ব্যাংকিং সেক্টরের দিকে আসতে হবে। সেই ক্ষেত্রে হয়তোবা আমরা ব্যাংকিং সেক্টরকে আবারও ভালো করতে দেখতে পারি। কিন্তু তার পাশাপাশি আমরা একটু ফার্মাসিউটিক্যালসটা দেখবো, কারণ ফার্মাসিউটিক্যালস যেভাবে কনসিস্টেন্স পারফরমেন্স দিয়ে যাচ্ছে, কারণ ফার্মাসিউটিক্যালস কিন্তু এখানে উঠার পর থেকে মোটামুটি এখানে অনেক একুমুলেশন হয়েছে, এখানে একটু স্ট্রাগল করেছে, 392.6 এ স্ট্রাগল করছে। এখানে যদিও লেনদেন খুব বেশি কমে নাই, আমি এখনো ইন্স্যুরেন্স সেক্টরের আগে যদি ফার্মাসিউটিক্যাল সেক্টরে যদি একটা কারেকশন দেখি, সেটাতে অবাক হব না কেন আসলেও এবার 385 পর্যন্ত আসতে পারে। সেখান থেকে আবার হয়তো বা ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স বলছি, ফার্মাসিউটিক্যাল সেক্টরে যে পরিমাণ ভালো ভালো স্টকস আছে, যে পরিমাণ হিস্ট্রিক্যাল ডেটা ফার্মাসিউটিক্যাল সেক্টরের ভালো পারফর্ম করে, ওই হিসেবে ফার্মাসিউটিক্যাল সেক্টরেও এখন অনেক বেশি অপরচুনিটিস আছে সামনে ভালো করার। ফার্মাসিউটিক্যাল সেক্টর 420-র উপর পর্যন্ত যেতে পারে, এই লেভেল পর্যন্ত যেতে পারে, সেটা যাওয়াটা খুব অদূর ভবিষ্যৎ বলে আমার মনে হয় না। খুব বেশি দূর ভবিষ্যতে হবে বলে আমার মনে হয় না, খুব বেশি দিন সময় লাগবে না, হয়তোবা এই বছরের মধ্যেই আমরা এইটুক পর্যন্ত ফার্মাসিউটিক্যালসকে চলে যেতে দেখবো। বাট তার আগ পর্যন্ত একটু ধৈর্য আমরা ধরবো। যাই হোক, আজকে 20 আগস্টের যে বাজার ছিল, সেই বাজার যদি হিসাব করি, আহ, মোটামুটি অনেক ক্ষুদ্র ইনভেস্টর যারা আছেন তারা কিন্তু একটু মন খারাপ করেছেন, সাইকোলজিক্যাল একটা প্রেসারে আছেন, হয় বাজার কি আবারও ডাউন ট্রেন্ডে চলে যাবে। বাট মোস্ট অফ দ্য অ্যানালিস্ট যারা আছেন বা প্রফেশনালি অ্যানালাইসিস করেছেন, আমি তাদের ভিডিওস রেগুলারলি দেখি, তাদের সাথে রেগুলার কথা বলি, মনে হচ্ছে না এরকম একটা আপ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেনের এত বৃদ্ধির পরে আবারও বাজার হয়তোবা কারেকশন বা
ডাউন ট্রেন্ডে যাবে এরকম হবে বলে মনে হচ্ছে না। সেটা হতে হলে বাজারের মধ্যে লেনদেনের পরিমাণ অনেক কমে যাবে। বাজার যখন চাঙ্গা থাকে অ্যাটলিস্ট লেনদেনের দিক দিয়ে, তখন বাজারকে কোনোভাবেই দাবিয়ে রাখা যায় না, এটা আমার বিশ্বাস। আজকে সেল প্রেশার প্রায় গতকালকের তুলনায় দ্বিগুণ ছিল, সেটা আমি মানবো, সেটা নিউজেরও একটা ইফেক্ট আছে। কিন্তু তার পাশাপাশি আহ, মানে বাজারের মধ্যে আমাদের একটু ট্রাস্ট রাখতে হবে। বাজারে যখন আমরা ট্রাস্ট রাখবো, যখন আমাদের টাকা বাজারে থাকবে এন্ড আমরা সেল প্রেসারে প্যানিক সেল দিব না, তখনই কিন্তু বাজার যে একটা স্টেবিলিটি সেটা মেনটেন করতে পারবে। এবং অবশ্যই ইন্ডেক্স উপরের দিকে যাবে নিচের দিকে যাবে সেটা কোনো প্রবলেম না। বাজারে যতক্ষণ টার্নওভার আমরা দেখতে পাচ্ছি ভালো, ততক্ষণ পর্যন্ত কিন্তু বাজার ভালো হবে, সে ব্যাপারে আমরা নিশ্চিত থাকতে পারি। যাই হোক, আজকে আমরা স্পেসিফিক কোনো স্টক নিয়ে কথা বলছি না। স্পেসিফিক স্টক নিয়ে আমরা আহ, অবশ্যই ফ্রাইডে 2 PM এ আমরা যেটা একটা লাইভ ডিসকাশন করি, আপনাদের সাথে রেগুলার কথা বলার চেষ্টা করি, লাইভ ইন্টারাকশন করার চেষ্টা করি, বিভিন্ন স্টক নিয়ে অ্যানালাইসিস দেওয়ার চেষ্টা করি। সেগুলাতে আরো বিস্তারিত কথা হবে। বিভিন্ন স্টকের রিকোয়েস্ট আমি রাখছি কমেন্ট সেকশন খোলা থাকবে। কমেন্ট সেকশনে আপনারা আপনাদের রিকোয়েস্টেড স্টক গুলা দিয়ে দিবেন। দেখা হচ্ছে ফ্রাইডে, ডিরেক্টলি কথা বলতে পারবো আমরা লাইভ সেকশনে। আর তার পাশাপাশি আপনার যদি ভিডিওটা হেল্পফুল মনে থাকে, যে আমি যেই কষ্টটা করি, এই কষ্টটা আসলে খুব বেশি কষ্ট না, বাট আমি এনজয় করি অ্যানালাইসিসটা দেওয়া। ভিডিওগুলো যদি ভালো লাগে এবং হেল্পফুল মনে থাকে, অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন এবং লাইক করে দিবেন। সাবস্ক্রাইব যদি চ্যানেল না করে থাকেন, অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্ট করবেন আপনাদের মতামত। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি, আমি মানুষ, অবশ্যই ভুল করব, ভুলগুলো একটু দেখিয়ে দিবেন। আপনাদের কমেন্টস আর মোস্ট ওয়েলকাম, এবং আশা করি রেগুলার আপনি ভিডিও দেখতে পারবেন। আমি ভিডিও রিসেন্টলি দিতে পারছি না বিভিন্ন অসুস্থতার কারণে, বাট রেগুলার ভিডিও দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। দেখা হচ্ছে ফ্রাইডে 2 PM এর 2 PM এর লাইভে। তার আগ পর্যন্ত ভালো থাকুন। আজকের জন্য গুড নাইট।